আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ এখন খুব বেকায়দায় পড়েছে। এই ঐতিহ্যবাহী দলটি এখন তার অস্তিত্বের সংকটে। এখন আওয়ামী লীগের স্বাধীনতার পর থেকে এই যে দুর্নীতি, এগুলো আওয়ামী লীগের যখন শেখ মুজিবের শাসন ছিল তখনও ছিল, এবং শেখ মুজিব নিজেও বলেছেন যে মানুষ পায় সোনার খনি, আমি পাইছি চুরের খনি। এবং 7 কোটি কম্বল এসছিল, শেখ মুজিব নিজে প্রশ্ন করেছে যে আমারটা কোথায়, মানে উনারটাও ভাগ বটারা করে তারা খাই ফেলছিল। এখন শেখ হাসিনা 96-তে যখন ক্ষমতায় আসেন তখন দেশ ভালোই চালিয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে ওই চোরদের হাতে ক্ষমতা আস্তে আস্তে চলে যায় এবং তার পিয়নও 400 কোটি টাকার মালিক হয়ে যায়। এখন হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যাংকগুলো খালি করে ফেলে, এবং এরা প্রায় সবাই শেখ হাসিনার ঘনিষ্ঠ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ। এখন তিনি ব্যবস্থা নেননি অথবা নিতে ব্যর্থ হয়েছেন। এখন এই দায় এসে পড়েছে আওয়ামী লীগের উপর। এখন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী যারা 1 টাকার সুবিধা নেয়নি, তাদেরকে এখন এই দায় বহন করতে হচ্ছে। তাদের অনেকের ঘরে চাল নাই, অনেকের আয় রোজগার নাই। আজকে এই বাড়িতে তো কালকে ওই বাড়িতে, পলাতক জীবন, দুঃসহ জীবন। এবং এগুলো হয়েছে ওই কয়েকটি মানুষের কারণে। এবং ওই মানুষেরা অনেকেই লুটপাট করে কোটি কোটি টাকা বানিয়ে বিদেশে পাচার করে তারা এখন বিদেশে 5 স্টার হোটেলে আরামায়েশে জীবনযাপন করছে। অতীব দুঃখের বিষয় যে এই যে গরিব মানুষের দলটাকে তুলে দেওয়া হলো লুটেরাদের কাছে। এখন গরিব মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি যদি মমতা না থাকে, আপনি রাজনীতি করতে পারবেন না। এখন আওয়ামী লীগ এমন দল, যেমন শেখ মুজিব, তিনি একদিন ওই তার মফস্বল শহরে বাড়িতে তিনি যাচ্ছেন রিক্সায় চড়ে, হঠাৎ একটা পাগল তার পথ আটকাইছে, তার শীত লাগতেছে, তিনি নিজের কাপড়টা তাকে খুলে দিয়ে তিনি উদাম হয়ে বাড়িতে ফিরছেন। এটা হচ্ছে মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, মানুষের দুঃখ বোঝা। এখন এরা দুঃখ বুঝবে তো দূরের কথা, এরা আওয়ামী লীগ, শেখ মুজিব, বঙ্গবন্ধু চিল্লাইয়া মরতেছে। এগুলো হচ্ছে স্লোগান, ভান। আসলে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যবসা, ব্যবসায়ীদের হাতে ক্ষমতা, ব্যবসায়ীদের হাতে আওয়ামী লীগ। আর যারা ত্যাগী, যারা সৎ, নিষ্ঠাবান, তারা সবাই সাইড লাইনে। এখন আওয়ামী লীগদের কি করা উচিত? আওয়ামী লীগের উচিত এই লুটেরাদের বিরুদ্ধে একত্রিত হওয়া, দলের স্বার্থে, দেশের স্বার্থে। যারা এখনো ওই চোরদের পক্ষে কথা বলেন, চোরদের পক্ষ অবলম্বন করেন, তারা নিঃসন্দেহে দেশপ্রেমিক না, নিঃসন্দেহে আওয়ামী লীগ প্রেমিক না, নিজের পায়ে নিজের কুড়াল মারছে। চোর কি কখনো বলবে আমি চোর? এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি জেগে ঘুমান, আপনাকে তো জাগানো খুব কঠিন। সত্যের পক্ষে দাঁড়ানোটাই হচ্ছে রাজনীতি। সবার উপরে তো দেশ বড়, জনগণ বড়। এখন যারা ভাবছেন যে না আওয়ামী লীগ দোষ করতে পারে না, আওয়ামী লীগ ফেরেস্তাদের দল, নবী আউলিয়াদের দল, তাহলে আপনার রাজনীতি না করাই ভালো। যে সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, যে নিজের দোষ খুঁজে বের করতে পারে না, এটা হচ্ছে চরম অযোগ্যতা। আমি মনে করি যে আওয়ামী লীগে যেরকম খারাপ মানুষ আছে, ভালো মানুষও আছে। তো এখন যারা আছেন ভালো মানুষ, যারা কোনোদিন 2 টাকা খান নাই, দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওই চোরদের, বাটপারদের, টাউটদের, লুটেরাদের বিরুদ্ধে একত্রিত হওয়া, প্রতিবাদ জানানো এবং তাদের বিচার দাবি করা। তাহলেই আওয়ামী লীগ ক্লিন হবে, আওয়ামী লীগ নতুনভাবে শুরু করতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।